সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার আম্মা জানের গর্ভের মধ্যে এসেছিল, তার আম্মা জানের গর্ভে আসার পর আল্লাহ নবীর আব্বা জান ইন্তেকাল করলো। দেখা গেল বাবা সেই জামানায় কোনো যদি স্বামী মারা যেত তাদের স্ত্রীরা কোনো পারফিউম ব্যবহার করতে পারত না। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গিয়েছে আল্লাহ নবীর আম্মা জান রাস্তা দিয়ে যখন হেঁটে যায় দেখতে পাওয়া যায় বাবা আল্লাহ নবীর আম্মা জানের গায়ের মধ্য দিয়ে মেশে আম্বারের মতো সেন্ট বার হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই খবরটা আল্লাহ নবীর দাদু মুত্তালিবের কাছে চলে গেল। দাদু মুত্তালিব বৌমাকে ডাকলো, ও আমার বৌমা এদিকে আসো মা, আমি শুনছি তুমি নাকি গায়ে পারফিউম লাগিয়েছো। আল্লাহ নবীর আম্মা যেন ওই সময় বলে, ও আমার আব্বা জান আমি গায়ে পারফিউম লাগাই না, আমি একদিন রাত্রেতে ঘুমাচ্ছিলাম, কয়েকজন ব্যক্তি আমাকে ঘুমের মধ্য থেকে জাগালো, আমাকে ঘুমের মধ্য থেকে জাগিয়ে আমাকে সালাম দিল, বলল, ও আল্লাহর বান্দি আমেনা তুমি ঘুমাচ্ছ, ঘুমের থেকে উঠে পড়ো। আল্লাহ নবীর আম্মা জানকে ডাকলো এবং আল্লাহ নবীর আম্মা জানকে বলল, ও আল্লাহর বান্দি আমেনা তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার গর্ভে যে সন্তান আছে ওই সন্তান আমরা জান্নাতের মধ্যে তার স্ত্রী হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওই সময় আল্লাহ নবীর আম্মা জানকে বলল, তোমার গর্ভে যে সন্তান আছে তোমার সন্তানের আমরা স্ত্রী, সে হলো আমাদের স্বামী। এই কথাটা বলে আল্লাহ নবীর আম্মা জানের কপালে চুমা দিয়ে ওই ব্যক্তিগুলো চলে গেল। এই বাচ্চা চুপচাপ বসে থাকবে, কোনো কথা বলবে না। আল্লাহ নবীর আম্মা জানের কপালে চুমা দিয়ে বলল, ও আল্লাহর বান্দি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে জান্নাতের মধ্যে গিয়ে তোমার ওই সন্তানের আমরা স্ত্রী হব। এবং আমি তাদের পরিচয় জিজ্ঞাসা করলাম, তোমরা কে, আমার সঙ্গে একটু পরিচয়টা দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জানকে পরিচয় দিতে লাগলো। একজন পরিচয় দিল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, আমি হলাম মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, অপরজন পরিচয় দিল, আমি হলাম ফেরাউনের বোন, আমি হলাম আসিয়া। অপর একজন পরিচয় দিল, আমি অন্য কেউ নয়, আমি হলাম সেই ফেরাউনের স্ত্রী আসিয়া। আর আমি হলাম মুসা নবীর বোন উম্মে কুলসুম। কি বলছে? একজন হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপরজন বলছে আমি মুসা নবীর বোন উম্মে কুলসুম। আবার অপরজন বলছে আমি হলাম ফেরাউনের স্ত্রী, আমি হলাম সে আসিয়া। ও আমার ভাইজানা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। একজন বলল আমি হলাম ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। অপরজন বলল আমি মুসা নবীর বোন কুলসুম। অপরজন বলল আমি ফেরাউনের স্ত্রী আসিয়া। ও আমার ভাইজানেরা, এই কথাটা বলে আল্লাহ নবীর আম্মা জানের কপালে চুমা দিয়ে ওই ব্যক্তিগুলো চলে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শ্বশুর আব্বার সঙ্গে এই কথাগুলো বলছিল। দেখতে পাওয়া গেল বাবা বলল, আব্বা জান
শুধু এই ঘটনাটা ঘটে না, যেদিনে আমার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তারপরের থেকে যেন আমার নাক দিয়ে মেশকে আম্বারের ঘেরান আমি ভুলতে পারি না। বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান, আমি কোনো পারফিউম ব্যবহার করিনি আব্বা, আমি কোনো পারফিউম ব্যবহার করি না আব্বা। ওই সময় আল্লাহ নবী আম্মা জান বলল, ও আমার শ্বশুর আব্বা জান, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার গরম বালুগুলো আমার পায়ের নিচে যেন ঠান্ডা হয়ে যায়, রাস্তার গরম পাথরগুলো আমার পায়ের নিচে ঠান্ডা হয়ে যায়। ও আমার আব্বা জান, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, রাস্তার বালু, রাস্তার পাথর, রাস্তার ধুলা কোনা আমায় দেখে সালাম দেয়। আমি যখন ঘরের মধ্যে ঢুকে যায়, ঘরের দিয়াল আমাকে সালাম দেয়, আমার ঘরের বেড কভার আমাকে সালাম দেয়। ও আমার আব্বা জান, কেন এমন হয় আমি বুঝতে পারি না। বলছে আব্বা জান, কেন যে এমনটা হয় আমি জানি না, তবে আব্বা জান আপনার সঙ্গে আমি বলতে পারি, যেদিনে আমার ঘরের মধ্যে 3 ব্যক্তি এসেছিল তারপরের থেকে আমার সঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে। আব্বা জান, আমি পারফিউম আমি ব্যবহার করিনি আব্বা। ও আমার ভাই জানেনা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার আম্মা জানের গর্ভের মধ্যে এসেছিল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর আম্মা জান যখন পানি আনার জন্য কুয়ার ধারে চলে যায়, কুয়ার নিচের পানি যেন আল্লাহর হুকুমে উপরে চলে আসে। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, আল্লাহ নবীর আম্মা জান একদিন কুয়ার মধ্যে বালতি ফেলেছে, পানি তুলবে, কিন্তু দেখা গেল কুয়ার মধ্য থেকে বালতি ভরে পানিখানা একা একা উঠে এসেছিল। বলুন সুবহানাল্লাহ। একা একা উঠে এসেছিল। তবে বাবাজি, আল্লাহ রসুলের জন্য আল্লাহ পাক এই পৃথিবীটাকে বানিয়েছে, আল্লাহ রসুলের জন্য। শুধু এই পৃথিবী নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মাত করেছে। অন্য অন্য নবীরা বলেছিল, আল্লাহ আমাদেরকে নবী না করে যদি আখিরি জামানার নবীর উম্মাত করতেন, আল্লাহ আমরা বড় সৌভাগ্যবান হতাম, আমরা বড় সৌভাগ্যবান হতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হতে চেয়েছিল। ও আমার ভাই জানেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবীর আম্মা জান শ্বশুর আব্বার সঙ্গে আবার বলতে লাগলো, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমি যখন রাত্রিতে ঘুমাচ্ছিলাম, স্বপ্নের মধ্যে কে যেন আমাকে বলছে, ও আল্লাহর বান্দি আমেনা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা অন্য কেউ নয়, ওই বাচ্চাটা হবে আখিরি জামানার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা বলল, শুধু তাই নয়, আরো বলল, তোমার পেটের মধ্যে যে বাচ্চাটা আছে তিনি হবে আখিরি জামানার পয়গম্বর, ও আল্লাহর বান্দি আমেনা, তুমি বড় সৌভাগ্যবান। বলুন সুবহানাল্লাহ। বলছে আখিরি জামানার পয়গম্বর হবে, তোমার পেটে যে বাচ্চাটা আছে। আল্লাহ নবীর আম্মা জান বুঝতে পারছে না যে কি ব্যাপার, এত কিছু কিভাবে হচ্ছে, এত কিছু কিভাবে হচ্ছে। দেখতে পাওয়া গেল বাবা, দেখতে পাওয়া গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার আম্মা জানের গর্ভের মধ্যে ছিল, ওনার আম্মা জান
বুঝতে পারতো না যে রাসূলুল্লাহ ওনার আম্মাজানের গর্ভের ভিতরেই আছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহর নবী যেদিন দুনিয়ার জমিনে আসলো, আমাদের ঘরের মা বোনেরা যখন সন্তান প্রসব করে দেখা যায় তাদের গায়ে নোংরা লেগে যায়, দেখা যায় তাদের গায়ে নাপাক পানি লেগে যায়। ও সোনার মালিকেরা, দেখতে পাওয়া গেল বাবা নবী আমার তিনি যখন দুনিয়ার জমিনে আসলেন, তার আম্মা জানের গায়ে এক বিন্দু পরিমাণ কোনো নাপাক পানি লাগে না। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলো, জন্মগ্রহণ করার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলখানা যখন উঁচু করলো, আল্লাহ নবীর জন্মগ্রহণ করার কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আঙুলখানা উঁচু করলো, দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জন্মগ্রহণ করলো এবং আল্লাহ নবী যখন এসেছিল সুবহে সাদিকের সময়, না সকাল না কি দিন, না দিন না রাত, দুটোর মিডল পজিশনে আল্লাহর নবী এসেছিল। তো আল্লাহর নবী জন্মগ্রহণ করা কিছুক্ষণ পর যখন আঙুলটা উঁচু করলো, দেখতে পাওয়া গেল ওনাদের ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ওয়াজটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করলো, কিছুক্ষণ পর তার ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আমার আল্লাহ পাক তামাম সৃষ্টিজীবের সঙ্গে কথা দিয়েছিল। আল্লাহ পাক বলেছিল, আমার হাবিব যখন দুনিয়ার জমিনে আসবে, আমার হাবিবকে জান্নাত জাহান্নাম, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এমন করে করে আমার হাবিবকে তামাম পৃথিবী ঘুরিয়ে সকল সৃষ্টিজীবের কাছ থেকে সালাম নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের সম্মানকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলো, আল্লাহ নবী যখন জন্মগ্রহণ করলো, দেখতে পাওয়া গেল ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। তার কিছুক্ষণ আবার পর দেখা গেল ঘরটা অন্ধকার হয়ে গেল। ঘরটা অন্ধকার হয়ে গেল কিভাবে? যেন হঠাৎ একটা আওয়াজ হলো, গায়িবু হাযা তিফিল। কি আওয়াজ হলো? গায়িবু হাযা তিফিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, হঠাৎ করে আওয়াজ হলো গায়িবু হাযা তিফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব করে দেওয়া হলো। ঘরটা অন্ধকার হয়ে গেল। হঠাৎ করে আল্লাহ নবীর আম্মা জান বলছে, আমার সন্তান আমার কোলে ছিল, কিন্তু যখন আওয়াজ হলো গায়িবু হাযা তিফিল, আমি দেখতে পেলাম আমার কোলে আমার সন্তান যেন গায়েব হয়ে গেল। আল্লাহ নবী দেখতে পাচ্ছে যে আমার কোলে যে আমার সন্তানটা ছিল, কিন্তু আমার সন্তানটা হঠাৎ করে গায়েব হয়ে গেল। গায়িবু হাযা তিফিল, এই আওয়াজ হওয়ার সঙ্গে সঙ্গে আমার সন্তানটা গায়েব হয়ে গেল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই সময় বলল, আমার হাবিবকে নিয়ে তামাম পৃথিবীর কাছ থেকে ঘুরিয়ে নিয়ে আসো। আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করেছিল তামাম ফারিস্তাদেরকে আমার আল্লাহ পাক একদিনের জন্য ছুটি দিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন জন্মগ্রহণ করেছিল একদিনের জন্য, কদিন বলেছি এ কথা বলেন, একদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছুটি দিয়েছিল। কাদের কাদের বলেন? ফারিস্তাদেরকে ছুটি দিয়েছিল। কদিনের জন্য? একদিনের জন্য ফারিস্তাদেরকে আল্লাহ পাক ছুটি দিয়েছিল। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক ভালোবেসে এতটা মান মর্যাদা আমার আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহর নবীকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তামাম পৃথিবীর জমিনে যত সৃষ্টি জীব আছে সকলের একটা একটা ভালো গুণ আমার হাবিবের মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহ পাক বলছে যে তামাম পৃথিবীর জমিনে সমস্ত আমি আল্লাহ পাক যা সৃষ্টি করেছি প্রত্যেক সৃষ্টি জীবের ভালো গুণ আমার হাবিবের মধ্যে ঢুকিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আমার হাবিবের মধ্যে তামাম পৃথিবীর জমিনে সমস্ত সৃষ্টি জীবের ভালো গুণ ঢুকিয়ে দাও। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আমার আল্লাহ পাক বলল 12 জন পয়গম্বরের বিশেষ বিশেষ গুণ আমার হাবিবের মধ্যে ঢুকিয়ে দাও। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল বাবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, প্রত্যেকের ভালো গুণ একত্রিত করো আর সেই ভালো গুণের মধ্যে আমার হাবিবকে ডুবিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ভালো গুণের মধ্যে আমার হাবিবকে ডুবিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে আমার আল্লাহ পাক আমার নবীর মান মর্যাদাকে বাড়িয়েছে। শুধু তাই নয়, আল্লাহ পাক আরো বলল আমার হাবিবকে নিয়ে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ 7 তবক জমিন আসমান ঘুরিয়ে নিয়ে আসো, জান্নাত জাহান্নাম থেকে ঘুরিয়ে নিয়ে আসো এবং সমস্ত ফারিস্তাদের কাছ থেকে, সমস্ত সৃষ্টিজীবের কাছ থেকে আমার হাবিবকে ঘুরিয়ে সালাম নিয়ে আসো। আল্লাহর নবীকে নিয়ে অবশেষে তানার আম্মা জানের কোলে আবার ফিরিয়ে দিল। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন উঠোনের মধ্যে শুয়ে আছে। কোথায়? এই জোরে বলেন কোথায়? আল্লাহ নবী কোথায় শুয়ে আছে? উঠোনে। কখন? রাত্রের বেলা। কখন? রাত্রের বেলা নবী আমার উঠোনে শুয়ে আছে। হেজলা বা দোলনা বলে যেটা, ওর মধ্যে আল্লাহ রসুল শুয়ে আছে। হঠাৎ করে দেখছে আল্লাহ রসুলের দাদা আব্দুল মুত্তালিব, তিনি হঠাৎ করে দেখছে যে আসমান থেকে যেন চাঁদ ভেঙে পড়ছে, আসমান থেকে যেন তারকাগুলো আল্লাহর নবীর দিকে ছুটে ছুটে আসছে। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব চিন্তা করছে, মনে হয় আমার ছোট্ট ভাইকে মনে হয় খেয়ে ফেলবে, যেভাবে আসছে মনে হয় আমার ছোট্ট ভাইকে খেয়ে ফেলবে। দেখতে পাওয়া গেল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আল্লাহর নবী যখন হাত এদিকে নাড়া দেয় তো আকাশের চাঁদ আর তারা এদিকে যায়। আল্লাহর নবী আবার হাত যখন এদিকে নাড়া দেয় আবার আকাশের চাঁদ আর তারা এদিকে যায়। আল্লাহ রসুল যেমন ভাবে হাত পা নাড়া দেয় ওনার সঙ্গে আকাশের চাঁদ ও তারা খেলা করতে লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও
ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নবী আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উঠোনের মধ্যে শুয়ে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আকাশের চাঁদ তারা ছুটে 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 আসে। দেখতে পাওয়া গেল বাবা আকাশের চাঁদ তারাগুলো যখন ছুটে ছুটে আসে, আল্লাহ নবী দাদু মুত্তালিব মনে করছে আমার নাতিকে খেয়ে ফেলবে, কিন্তু দেখতে পাওয়া গেল বাবা আকাশে চাঁদ ও তারা আল্লাহ নবীর সঙ্গে খেলা করতে লেগে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আম্মা জান কাঁদতে লাগলো। আল্লাহ নবীর আম্মা জান কাঁদে আর বলে, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, রব্বুল আলামিন আল্লাহ, এই পৃথিবীর জমিনে যাদের আব্বা আম্মা আছে, যাদের আব্বা আছে, তাদের সন্তানগুলোর কত সুন্দর করে লালন পালন করে, তাদের আব্বা জানের নতুন নতুন নিত্য নতুন খেলনা এনে দেয়। আমার ছোট্ট বাচ্চা তার কেউ খেলনা এনে দেয় না। আল্লাহ পাক হঠাৎ আওয়াজ করে বলল, ও আমার বান্দি ফাতেমা, ও আমার বান্দি, ও আমার বান্দি আমেনা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানিয়ে দিলাম, তোমার স্বামী যদি দুনিয়ার জমিনে জীবিত থাকতো, তোমার স্বামী দুনিয়ার খেলনা এনে দিত, আর আমি আল্লাহ পাক তোমার এই ছোট্ট বাচ্চার জন্য আকাশে চাঁদ তারাকে আমি আল্লাহ খেলনা বানিয়ে দিলাম। জোরে হবে না? আল্লাহ বলছে যে তোমার ছোট্ট বাচ্চাকে দুনিয়ার জমিনের খেলনা এনে দিত, কিন্তু আমি আল্লাহ পাক তোমার ছোট্ট বাচ্চার জন্য আমি আসমানের চাঁদ তারা সূর্যকে আমি আল্লাহ পাক তোমার এই ছোট্ট বাচ্চার জন্য খেলনা বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জামানায় নিয়ম ছিল, নিয়ম বলতে দুধমারা বাচ্চাদেরকে নিয়ে যেত না ছোট্ট ছোট্ট বাচ্চাদের দুধ মারা নিয়ে যেত। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আছেন কোথায়? মক্কায়। আল্লাহর নবী যখন মক্কায় আছেন, তায়েফ থেকে, কোথা থেকে? তায়েফ থেকে যে সমস্ত দুধমারা যার যার মতো উটে সওয়ার করে একে একে এসে মক্কা থেকে বড় লোক দেখে, টাকা পয়সার মালিক তাদের দেখে দেখে বেছে বেছে খুঁটে খুঁটে সমস্ত বাচ্চাগুলোকে তারা নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমার নবীকে কেউ নিয়ে যায় না। আমার নবীকে কেউ নিয়ে যায় না। আমার নবী এতিম নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি ঘরে পড়ে আছে। তানার আম্মা জান কাঁদছে। কে কাঁদছে? আম্মা জান কাঁদছে, হায় রে হায়, আজকের আমার স্বামী নাই, আমি গরিব বলে আমার বাচ্চাটাকে কেউ নিল না। যাদের টাকা পয়সা আছে ওই সমস্ত বাচ্চাদেরকে সব নিয়ে গেল, আমি গরিব বলে আমার বাচ্চাটার কেউ নিল না। আল্লাহর নবী কাঁদছেন। দেখা গেল যখন সকলেই নিয়ে চলে গেল, অবশেষে দুধমা হালিমা তো সাদিয়া আর তানার স্বামী দুজনেই দুর্বল উঠে করে সকলের লাস্টে এসে পৌঁছেছেন। সকলের লাস্টে এসে পৌঁছেছেন। দেখতে পাওয়া গেল তেনারা এসে দেখছেন যে মক্কায় আর কোনো বাচ্চা নাই, শুধু একটাই বাচ্চা আছে যার কোনো বাপ নাই। বড় গরিব মানুষ, তারা বড় গরিব মানুষ। একটু মহব্বতে দরুদ পড়েন, ইনশাআল্লাহ এই ওয়াজটা আবার হবে। আল্লাহুম্মা সাল্লি আলা। তো আল্লাহর নবীর আম্মাজান যখন কাঁদছেন,
দুধমা হালিমা তো সাদিয়া বলছে কেন্দ না, ওগো মা আমিনা তুমি কেন্দ না। তাই কবি কত সুন্দর ভাষায় বলছেন, কেন্দ না ওগো মা আমিনা, নূরের নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজদোলারা, কেন্দ না ওগো মা আমিনা, নূরের নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজদোলারা। আল্লাহুম্মা মাদ্রাসার যে সমস্ত ছাত্ররা এখানে বসে আছো, তোমরা মাদ্রাসার ভিতরে চলে যাও। তোমাদের জন্য মাদ্রাসায় খাবার পাঠিয়ে দিয়েছে বা বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে, তোমরা মাদ্রাসায় গিয়ে খাওয়া দাওয়া করে নাও। আস্তে আস্তে যাবে, দৌড়দৌড়ি করবে না, আস্তে আস্তে ধীরে সুস্থে যাও। কেন্দ না ওগো মা আমিনা, নূরের নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজদোলারা, কেন্দ না ওগো মা আমিনা, নূরের নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজদোলারা। মাগো মা আমিনা কেন্দ না, এসো না চমকাবে মদিনা, মাগো মা আমিনা কেন্দ না, এসো না চমকাবে মদিনা। দলে 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 দাইরা এলো, পালন শিশুর সবাই নিয়ে গেল, দলে দলে দাইরা এলো, পালন শিশুর সবাই নিয়ে গেল, অসহায় মোর নবী দয়াময়, মায়ের কোলে পরে রহিল, দেখে ছুটে এলো হালিমা, কোলে নিয়ে তারে দিল চুমা, আই রে সোনা মোর বুকে, তুই আমার কোলের সাহারা, কেন্দ না ওগো মা আমিনা, নূরের নবী তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজদোলারা। সব সওয়ারি আগে আগে চলে, মোর নবীকে পিছে পিছে ফেলে, সব সওয়ারি আগে আগে চলে,
মোর নবীকে পিছে পিছে ফেলে দুর্বল উঠ সবল হয়ে সবার আগে আগে সে চলে দেখে অবাক হলো যে সবাই একটি রত্ন পেল আমিনা সবাই দেখে অবাক হলো যে সবাই একটি রত্ন পেল হালিমা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজদোলারা কেন্দনা ও গো মা আমিনা নূরের নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজদোলারা আল্লাহুম্মা সাল্লি আলা আসবে না নবী আর আসবে না নবী আর এ জীবনে দেখা কি হবে ত্রিভুবনে আসবে না নবী আর এ জীবনে হইবে না দেখা ত্রিভুবনে মা আমিনা তোমার ঘরে নূরের নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজদোলারা ও গো মা আমিনা কেন্দনা এসো না চমকাবে মদিনা কেন্দনা ও গো মা আমিনা নূরের নবী তোমার সোনা এ ভুবন খুশিতে উতালা এলো তোমার রাজদোলারা আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি আমার যে কথা আলোচনা করতে করতে এই পর্যন্ত এসেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে গজলের মাধ্যমে আমরা কি বুঝলাম যে আল্লাহর নবী তিনি তেনার মায়ের কোলেই পড়ে আছেন কেউ নিয়ে যায়নি কিন্তু দুধমা হালিমা তো সাদিয়া তিনি আসলো সকলের শেষে এবং সকলের শেষে এসেছেন তাও একটা দুর্বল উট নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দুধমা হালিমা তো সাদিয়া নিজের স্বামীর সঙ্গে পরামর্শ করলো কথোপকথন করলো ও আমার স্বামী একেবারে শুধু শুধু না গিয়ে এই যে এতিম বাচ্চা আছে এই বাচ্চাটাকেই নিয়ে যাই তারপর যা হবে দেখা যাবে তো ওনার স্বামী পারমিশন দিল যাও বাচ্চাটাকে নিয়ে আসো ওই এতিম বাচ্চাটাকেই নিয়ে যাওয়া হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তানার আম্মা জানের কাছ থেকে নিয়ে চলে আসলো আল্লাহ নবীকে নিয়ে দেখতে পাগল বাবা আল্লাহ নবীকে নিয়ে যখন উটের পিঠে বসাবে আল্লাহ নবী তো ছোট্ট বাচ্চা দুধমা হালিমা তো সাদিয়ার স্বামী প্রথমে বসলো আল্লাহ নবীকে মাঝখানে বসালো এবং পিছনে দুধমা হালিমা তো সাদিয়া বসলো আল্লাহ নবীকে নিয়ে উটকে আদেশ করলো উট চলো কিন্তু উট যায় না উট যায় না কারণ উটকে বলছে চলো উট যায় না উটকে আঘাত করতে লাগে
ও আমার ভাইজানেরা, উটকে যখন আঘাত করতে লাগলো, দেখতে পাওয়া গেল বাবা আমার আল্লাহ পাক উটের জবানটা খুলে দিল। উট কথা বলতে শুরু করলো, ও হালিমা, তুমি কাকে পিছনে বসিয়েছো তুমি জানো না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে হাবিবকে না বানাতো আমার আল্লাহ পাক এই জমিন আসমান বানাতেন না, আল্লাহ পাক আসমান জমিন বানাতেন না, আল্লাহ পাক জান্নাত বানাতেন না, ওই হাবিবকে তুমি পিছনে বসিয়েছো। আমি উট যাব না। তুমি যদি এর চাইতেও আমার বেশি তুমি আঘাত করে যদি আমার মেরে ফেলে দাও, আমি এক কদম সামনে যাব না, আমি মরে যেতে রাজি, কিন্তু আমার বিশ্ব নবীর অপমান করতে রাজি না। বলুন সুবহানাল্লাহ। বলছে আমার নবী মুহাম্মদকে আমি এক সেকেন্ডের জন্য অপমান করতে রাজি না, আমি মরে যেতে রাজি। ও আমার ভাইজানেরা, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর যখন উটের সম্মুখে বসালো, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর বসানোর সঙ্গে সঙ্গে দুর্বল উট যেন সবল হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, দুধমা হালিমা তো সাদিয়া যখন আল্লাহ নবীকে কোলে নিয়েছিল, কোলে নিতে দেরি হয়েছে, ওনার বুকের স্থানে দুধ ভরপুর হতে দেরি হয় না। আল্লাহ নবীকে কোলে নিয়েছে, কোলে নিতে দেরি হয়েছে, দুধমা হালিমা তো সাদিয়ার বুকের দুধ স্তন ভর্তি হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুর্বল উট আল্লাহ নবীকে যখন সম্মুখে বসিয়ে দিল, দুর্বল উট এতটা সবল হয়ে গেল, এতটা শক্তিশালী হয়ে গেল, সেই উট যারা বাচ্চাগুলো নিয়ে চলে গেছে, অনেক আগে গিয়েছে তো, হ্যাঁ কথা বলেন। এদিকে দুধমা হালিমা তো সাদিয়া তো কথোপকথন করলো স্বামীর সঙ্গে, নবীর আম্মাজানের সঙ্গে কথা বলল। ইতিমধ্যে তারা তো অনেক দূরে চলে গেছে এবং সকলের লাস্টে এসেছে, যেহেতু ওনার উটটা ছিল দুর্বল। তো দুধমা হালিমা তো সাদিয়া দেখতে পাওয়া গেল বাবা ওই দুর্বল উট এবারে সবল হয়ে সকলের আগে দুর্বল উট তায়েফের জমিনে পৌঁছে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার মা বোনেরা, বেটিরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী দুধমা হালিমা তো সাদিয়ার বাড়িতে যেতে দেরি হয়েছে। তানার বাড়িতে যে ছাগলগুলো ছিল, উটগুলো ছিল, তাদের দুধের স্থানগুলো আমার আল্লাহ ভরিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধমা হালিমা তো সাদিয়া যখন আল্লাহ নবীকে নিজের বুকে দুধ পান করায়, আল্লাহ নবী একটা স্থানে দুধ পান করে, কিন্তু অপর স্থানের দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দেয়। জোরে হবে না? কার জন্য রেখে দেয়? দুধ ভাই আব্দুল্লাহর জন্য। ওই যে দুধমা হালিমা তো সাদিয়া আল্লাহ নবীকে নিয়ে গিয়েছিল, তো সে দুধমা হালিমা তো সাদিয়ারও কিন্তু একটা বাচ্চা ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। তো আল্লাহ রসুলের দুধ ভাইয়ের নাম কি? আব্দুল্লাহ। তো আম্মাজান দুধমা হালিমা তো সাদিয়া একটা স্তনের দুধ পান করিয়ে অপর স্তনে যখন আল্লাহ রসুলের মুখটা নিয়ে যায়, আল্লাহ রসুল মুখটা ঘুরিয়ে নেয়। আবার যখন এদিকে নিয়ে যায়, আবার আল্লাহ রসুল মুখটা ঘুরিয়ে নেয়। তার মানে আল্লাহ রসুল এটাই বোঝাতে চাইল, হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। কি বোঝাতে চাইল? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ। কেউ যদি বান্দার হককে নষ্ট করে, আমার আল্লাহ তাকে ক্ষমা করবে না। আর কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে, আমার আল্লাহ ইচ্ছে করলে ওই বান্দাকে ক্ষমা করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আমার আল্লাহ পাক কি করে না?
ক্ষমা করে না যতক্ষণ পর্যন্ত ওই বান্দাটা ওই বান্দাকে ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না, মাফ করবে না। ও আমার ভাইজানেরা, ও সোনার মালিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবীকে যখন দুধমা হালিমা সাদিয়া বাড়িতে নিয়ে গেল, তানার বাড়িতে বরকত শুরু হয়ে গেল। আল্লাহ নবীর এই কথাটা সমস্ত তায়েফে ছড়িয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা দুধমা হালিমা সাদিয়া যেই মাঠেতে বকরি চড়ায়, যেই খেতের ঘাস খাওয়ায়, দুধমা হালিমা সাদিয়া যেখানে ছাগলগুলো বেঁধে দেয়, তারা গিয়ে দুধমা হালিমা সাদিয়ার পাশে ছাগল রেখে দেয়। দুধমা হালিমা সাদিয়া যেখানে ছাগল বাঁধে, ওনার ওই পাশে গিয়ে ছাগল বাঁধে। একই খেতের ঘাস খায়, একই খেতের ঘাস খায়, একই জায়গার ঘাস খায়, কিন্তু তাদের ছাগলের দুধ হয় না। কিন্তু দুধমা হালিমা সাদিয়া ছাগল, উট, ভেড়া, গরু, তাদের দুধে আমার আল্লাহ পাক ভরপুর করে দেয়। জোরে বলুন না সুবহান। এগুলো কার জন্য হচ্ছে? ওই ঘাসের জন্য? ঘাসের ক্ষমতা আছে? ঘাসের জন্য নয়। ওটা হলো আমার আপনার নবীকে ভালোবেসে আমার আল্লাহ পাক আমার আপনার নবীর মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেওয়ার জন্য আল্লাহ পাক এত কিছু নবীর ওসিলায় আল্লাহ পাক করে দিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে দেখতে পাওয়া গেল বাবা একদিন মাঠে ছাগল রাখতে গেল, একদিন মাঠে ছাগল রাখতে গেল। দেখতে পাওয়া গেল বাবা দুটো সাদা পোশাক পরে আসমান থেকে যেন দুটো মানুষ নেবে আল্লাহ নবীকে নিয়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছে। আল্লাহ নবীকে পাহাড়ের দিকে চলে গিয়ে দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর বুকটা ছিঁড়ে দিল, আল্লাহ নবীর বুকটা ফেড়ে দিল। আল্লাহ নবীর বুকটা ফেড়ে আল্লাহ নবীর দিল কলিজাগুলো পার করে পানি দিয়ে ধুতে লাগলো। এবং আল্লাহ নবীর দুধ ভাই আব্দুল্লাহ এই দৃশ্য দেখে ভয়তে বাড়ি চলে গেল। আম্মা জানকে বলতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, তুমি যে মক্কা থেকে আমার দুধ ভাইকে আমার ভাইকে এনেছিলে, আম্মা জান ওই ভাইকে জানো কারা পাহাড়ের উপরে তুলে ভাইয়ের বুকটাকে ফেড়ে ফেললো, তার বুকটাকে ফেড়ে তার দিল কলিজাগুলো পার করে ফেললো। ও আমার আম্মা জান, মনে হয় আমার ভাই আর বাঁচবে না। আল্লাহ নবীর এই কথা শুনে আল্লাহ নবীর দুধমা হালিমা সাদিয়া দৌড়ে 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 আল্লাহ নবীর সন্ধানে বেরিয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ নবীর সন্ধানে যখন বেরিয়ে গেল, যেখানে ছাগল রাখতে গিয়েছিল ওই ছাগলের ওখানে গিয়ে দেখে আল্লাহ নবী গুটি 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 পায় পাহাড়ের উপর থেকে নিচের দিকে নেমে আসে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে দেখছে দুধমা হালিমা সাদিয়া যে সেই পাহাড়ের উপর থেকে আমার ছোট্ট বাচ্চা নেমে আসছেন। আল্লাহর নবীকে দেখে বুকে জড়িয়ে ধরে আল্লাহর নবীকে নিয়ে তার আম্মা জানের কাছে ফিরিয়ে দিল যে ও আমার বোন আমেনা, আমি আর রাখতে পারলাম না। ও আমার বোন আমেনা, আমি আর রাখতে পারলাম না, কারণ কোন দিন তোমার বাচ্চার কি ক্ষতি হয়ে যাবে ওই ক্ষতিপূরণ আমি দিতে পারবো না। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা যতদিন দুধমা হালিমা সাদিয়ার বাড়িতে ছিল আল্লাহ নবী কোনোদিন খোদার জ্বালা যন্ত্রণায় কাঁদতেন না। আল্লাহ নবীর লজ্জা স্থান থেকে যখন কাপড় সরে যেত আল্লাহ নবী ঠিক মেরে কেঁদে উঠত। আবার যখন আল্লাহ নবীর লজ্জা স্থানটা ঢেকে দিত নবী আমার কান্নাটা বন্ধ করে নিত। বলুন সুবহানাল্লাহ।
দুধমা হালিমা তো সাদিয়া বর্ণনা দিচ্ছে যে আমার ঘরে যতদিন ছিল কোনোদিন খাবার জন্য, বাচ্চারা তো খাবার জ্বালায় কাঁদে তো মাঝে মাঝে, বলছে কোনোদিন খাবার জন্য এই ছোট্ট বাচ্চাটা আমার কাছে কান্নাকাটি করেনি, এবং তার যখন লজ্জা স্থান থেকে কাপড় সরে যেত তখন সে চিৎকার মেরে কাঁদতো, আবার যখন তার কাপড় দিয়ে লজ্জা স্থান ঢেকে দেওয়া হতো তখন দেখা যেত ওই ছোট্ট বাচ্চাটা চুপ করে যেত আর কাঁদতো না। তো এমন করে দিতে নিতে আল্লাহর নবীকে তার মায়ের কাছে অবশেষে রেখে আসলো। ও আমার ভাইজানেরা, ও সোনা মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তার আম্মা জানের কাছে থাকতে লাগলো। আল্লাহ নবী বিকাল হয়ে যায়, বাচ্চারা যে মাঠে খেলাধুলো করে, আল্লাহ নবী একটা কর্নারে বসে বাচ্চাদের খেলাধুলো গুলো দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় দিনে গিয়ে বাচ্চাদের খেলাধুলো গুলো দেখতে পাওয়া গেল। বাবা আল্লাহর নবী হঠাৎ করে একদিন কাঁদে, মাগরিবের আজান হয়ে যায়, আল্লাহর নবী বাড়ি আর আসে না। কি গো, আমাদের বাচ্চাদের যদি সন্ধ্যা হয়ে যায়, বাড়ি যদি না ঢোকে, আমাদের চিন্তা হয় না যে হায় রে বাচ্চারা গেল কোথায়, বাচ্চাটার কি হলো না হলো। তো আল্লাহ নবীর আম্মা জান আল্লাহর নবীকে খুঁজতে বেরিয়ে গেল, দেখতে পেল যে মাঠে বসে আল্লাহর রসুল খেলা দেখতেন, বাচ্চাদের খেলা দেখতেন। তো আল্লাহর রসুল ওই মাঠের একটা কর্নারে বসে কাঁদছেন। ওই মাঠের একটা কর্নারে বসে নবী আমার কান্নাকাটি করছে। নবীর আম্মা জান আল্লাহর নবীকে জড়িয়ে ধরে বলছে, বাবা তোমার কি কেউ মেরেছে, তোমার কি কেউ আঘাত করেছে? তোমার যদি কেউ মারে, তোমার যদি কেউ আঘাত করে, তুমি আমার সঙ্গে বলো, আমি তোমার বুকের জ্বালা যন্ত্রণাটা আমি তোমার মা হিসাবে একটু লিভানোর চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জানকে বলতে লাগে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমাকে কেউ আঘাত করেনি, আমাকে কেউ মারেনি আম্মা। আল্লাহ নবীর আম্মা জান বলে, তাহলে তুমি কিসের জন্য কাঁদো, কি দুঃখিতে তুমি কাঁদো? ওই সময় বলতে লাগে, ও আমার আম্মা জান, আমি প্রত্যেক দিন দেখি সমস্ত বাচ্চাদের আব্বারা যখন খেলাধুলো শেষ হয়ে যায়, তাদের আব্বারা এসে তাদের বাচ্চাদেরকে নিয়ে ধুলো বালিগুলো ঝেড়ে তারা বুকে নিয়ে চুমাকে আদর যত্ন করে নাম ধরে ধরে ডেকে তারা কোলে নেয় আব্বা। কিন্তু আম্মা জান, আমার আব্বা জান আজ পর্যন্ত কোনোদিন আমায় ডাকেনি, আমার কোনোদিন ডাকে না আম্মা। আম্মা জান, আমার আব্বা জান আমার কি কোনোদিন কোলে নেবে না, আমার কি কোনোদিন ডাকবে না আম্মা? আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ নবীর আম্মা জানেন চোখ দিয়ে টপ টপ করে পানি জমিনে পড়ে যায়। আল্লাহ নবীর এই কথা শুনে তারা আম্মা জানের চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে পড়ে। আল্লাহর নবীকে বলল, বাবা তুমি চিন্তা করো না, তোমাকে আমি আগামীকাল আমি তোমাকে তোমার আব্বা জানের কবরে দেখিয়ে নিয়ে আসবো, আর কোনোদিন যেন আমার কাছে যেন আব্বা আব্বা এই দেখা ডাক শোনা এর বায়নাটা যেন আমার কাছে করবে না।
পরের দিন সকাল হয়ে গেল, আল্লাহ নবীকে নিয়ে তানার আম্মা যান গুটি 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 পায় আল্লাহ নবীর আব্বা জানের কবরস্থানের পাশে চলে গেল। দূর থেকে আঙুল দিয়ে দেখিয়ে যায়, ও বেটা ছেলে, ওই যে কবরটা দেখতে পাচ্ছ, ওই কবরের মধ্যে তোমার আব্বা শুয়ে আছে, যাও চলে যাও চলে যাও, ওখানে গিয়ে ডেকে তোমার আব্বা বলার আশা মিটিয়ে না। ও আমার ভাই জানে না, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কবরখানা জড়িয়ে ধরলো, কবরের উপরে শুয়ে পড়লো, কবরের উপরে শুয়ে পড়ে আব্বা 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 বলে খাদে, বলে আমার আব্বা জান। সকলের আব্বারা তাদের বাচ্চাদের ধুলো ঝেড়ে বুকে নেই, চুমা খায়, নাম ধরে ধরে ডাকে, ও আমার আব্বা জান, তুমি কি আমায় ডাকবে না? তুমি কি আমায় কোলে নেবে না? দেখতে পাওয়া গেল বাবা, হঠাৎ করে আল্লাহ নবীর আম্মা জান মাটিতে বেহুশ হয়ে পড়ে গেল। আল্লাহ নবী আম্মা জানের কবরখানা ছেড়ে আম্মা জানের দিকে চলে গেল। আম্মা জান, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, কথা বলো না কেন আম্মা? আম্মা কথা বলো না কেন আম্মা? আম্মা একটু কথা বলো মা। দেখতে পাওয়া গেল বাবা, আল্লাহ নবী আম্মা আম্মা করে ডাকে, কিন্তু আল্লাহ নবী ডাকে তার আম্মা জান সাড়া দেয় না। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর আম্মা জান চিরজীবনের মতো দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ নবী আম্মা জানের লাশটা জড়িয়ে ধরে কাঁদে, ও আমার আম্মা জান, ও আমার আম্মা জান, আমি আব্বা জানের কবর দেখতে এসেছিলাম, কিন্তু আমার আব্বা আম্মাকে হারিয়ে এই পৃথিবীর মধ্যে আমি বড় এতিম হয়ে গেলাম। বলছে আম্মা জান, আব্বার কবর দেখতে এসে আজকে তুমি আম্মা তোমাকেও হারিয়ে ফেললাম, তোমাকেও হারিয়ে ফেললাম। আল্লাহর নবীকে হারিয়ে ফেললো, আল্লাহর নবী হারিয়ে ফেললো তানার আম্মা জানকে। তাই বলছে কবি কত সুন্দর ভাষায়, শিশু নবীর করুণ ঘটনা আজ বলি সবাই শোনো না, পিতাহারা নবী আমার, তার ছিল কতই বেদনা। পিতাহারা নবী আমার, তার ছিল কতই বেদনা। খেলার তরে নবী যেতে মক্কার বালকদের সাথে, খেলার তরে নবী যেতে মক্কার বালকদের সাথে, খেলার শেষে সবার পিতা মাতা ধুলা ঝেড়ে নিতে যে আসে। শিশু নবী কাঁদে বসে বসে,
মোর কেন কেউ না আসে, পিতাহারা নবী আমার, তার ছিল কতই বেদনা। স্বামী হারা মা আমিনা, চলিতে সে আর পারে না, স্বামী আর মা আমিনা, চলিতে সে আর পারে না, বাবলা গাছের ছায়ায় বসে ইশারা করে বলে ওই দেখো না, নবী সামনে দেখে পিতার কবর, পিছনে দেখে মায়ের লাশ, দয়ার নবী কান্দে ওগো, কান্দিয়া হয় যারে যার। আল্লাহুম্মা সাল্লি আলা তো বাবাজি, ওয়াজ মনে আছে তো নাকি? হ্যাঁ, ওয়াজ মনে আছে তো? কোথায় ছেড়েছিলাম মনে আছে? কই দেখি কার কার মনে আছে, একটু হাত তোলেন তো। মনে আছে? কোথায় ছেড়েছিলাম? সব ভুলে গেছেন? হ্যাঁ, আল্লাহ নবী তানার আব্বাজানকে হারিয়ে ফেললো না, মনে নেই? আল্লাহ নবী যখন ওনার আব্বা জানকে হারিয়ে ফেললো, আম্মা জানকে হারিয়ে ফেললো, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবী তানার দাদুর কাছে বড় হতে লাগলো এবং তানার চাচার কাছে বড় হতে লাগলো। আল্লাহর নবী আস্তে আস্তে বড় হতে 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 দেখা গেল আল্লাহর নবীর বিয়ের বয়স হয়ে গেল। কি হয়ে গেল? বিয়ের বয়স হয়ে গেল। আমি ঘটনাগুলো খুব সংক্ষেপে বলছি, কারণ যদি এখন বিস্তারিত করে বলি তাহলে ঘন্টা চারেক সময় লাগবে। ক ঘন্টা? 4 ঘন্টা। মেন মেন কথাগুলো আমি তুলে ধরছি। তো আল্লাহর নবী বড় হয়ে গেল এবং বিয়ের বয়স হয়ে গেল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবীর সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তানার স্ত্রী হিসাবে আল্লাহ পাক সিলেক্ট করে দিলেন আল্লাহর বান্দি খাদিজাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের সঙ্গে বিবাহর ব্যবস্থা করে দিলেন, বলুন সুবহানাল্লাহ। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিরাট বড় একজন ব্যবসায়ী ছিল। কি ছিল? বিরাট বড় একজন ব্যবসায়ী ছিল। তার টাকার কোনো কমতি ছিল না। আর ইসলামের দাওয়াত দিতে গেলে টাকা পয়সা লাগে এবং ক্ষমতা লাগে, লাগে না? লাগে না? টাকা পয়সা লাগে এবং ক্ষমতা লাগে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রসুলের স্ত্রী হিসাবে খাদিজাকে সিলেক্টেড করে দিল। দেখতে পাওয়া গেল বাবা আল্লাহ রসুলের সঙ্গে খাদিজার বিবাহ হয়ে গেল। আল্লাহ রসুল হেরা গুহায় ধ্যান করতে যেতেন। কি করতে যেতেন? ধ্যান করতে যেতেন, আল্লাহকে তালাশ করতে যেতেন, আল্লাহর নৈকট্য হাসিল করতে যেতেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর সঙ্গে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী হেরা গুহায় যায়। আল্লাহ নবীকে হেরা গুহায় যায়। আল্লাহ নবী যখন হেরা গুহায় যায়, আসমান আর জমিনের মাঝখান থেকে কে যেন আল্লাহ নবীকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবীকে এমন করে ডাকে। ও আমার ভাইজানেরা,
একদিন নয় দুদিন নয়, আল্লাহর নবীকে বেশ অনেক দিন ডাকে। আল্লাহ নবী একদিন তার স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী খাদিজা, আমাকে একজন ডিস্টার্ব করে। কে? আমি তাকে চিনি না। হযরতে খাদিজা বলছে, কে আমার স্বামীকে ডিস্টার্ব করে, তার এত বড় ক্ষমতা। আল্লাহ নবী ওই সময় বলল, ও বিবি খাদিজা, আমি যখন হেরা গুহার মধ্যে ধ্যান করতে যাই, আসমান আর জমিনের মাঝখানে কে যেন আমাকে ইয়া মোহাম্মদ বলে ডাকে। আল্লাহ নবীকে তার স্ত্রী খাদিজা বলতে লাগলো, ও আমার প্রাণের স্বামী, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এটা মনে হয় আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য একটা গিফট। বলুন সুবহানাল্লাহ। জিভের সাইডে ঘা হয়েছে, কথাই বলতে পারছি না। এই সাইডে ঘা হয়েছে, কথা বলতে পারছি না। জিভটা তো নাড়তে হয় কথা বলতে গেলে, মানে তুতলা তুতলা করে কথা বলছি আমি। এত পজিশন খারাপ। আজকের 2-3 দিন ধরে ভাত ভালো করে খেতে পাচ্ছি না, এতটা কষ্ট হচ্ছে। কথা বলছি তাও জ্বালা করছে, যন্ত্রণা হচ্ছে। আজকের 2বার ওষুধ এনেছি, এতটা কষ্ট হচ্ছে। ওই জন্য কথাটা দেখবেন, রেকর্ডিং হচ্ছে অবশ্যই শুনবেন, দেখবেন তুতলা তুতলা ভাব আছে। কি করব, কষ্ট হলেও বলতে হবে। তো এখন আল্লাহ নবীকে বলছে, আমার স্বামীকে ডিস্টার্ব করার মতন দুনিয়ার কোনো মানুষের সাহস নাই। তুমি এক কাজ করো, এটা দুনিয়ার কোনো মানুষ নাই, তোমাকে যে ইয়া মোহাম্মদ বলে ডাকে, এবার দিন যদি তোমাকে ইয়া মোহাম্মদ বলে ডাকে, তুমি বলবে, কে? তুমি আমায় প্রত্যেক দিন ডাকো, কিছু বলো না কেন? পরের দিন আল্লাহ নবী আবার হেরা গুহায় চলে গেল। ও আমার ভাইয়েরা, নবী আমার দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে যখন চলে গেল, অন্য দিনের নাই সেদিনও আল্লাহর নবীকে ডাকে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। আল্লাহ নবী ওই সময় বলল, তুমি কে? প্রত্যেক দিন আমাকে ডাকো, কিন্তু কিছুই বলো না। আল্লাহ নবী বলছে, কে তুমি? প্রত্যেক দিন আমাকে ডাকো ইয়া মোহাম্মদ করে। ওই সময় বলল যে ফারিস্তা জিবরাইল আল্লাহর নবীর কাছের দিকে আসলো। আল্লাহ নবীর কাছের দিকে আসলো এবং আল্লাহ নবীকে বলতে লাগলো, আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি অন্য কেউ নয়, আমি আল্লাহ পাকের একজন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে কে ডাকছে? কে ডাকছে? জিবরাইল ডাকছে। জিবরাইল যখন বলছে যে আমি অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহ পাকের একজন মস্ত বড় ফেরেশতা, আমি জিবরাইল। বলছে, তুমি জিবরাইলটা কি হয়েছে? তুমি আমাকে প্রত্যেকদিন ডিস্টার্ব করো কেন? ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীকে বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার আল্লাহ পাক আমার দিয়ে নবুয়াত ও রিসালাত পাঠিয়েছে। আল্লাহ নবী বলছে, নবুয়াত ও রিসালাত নিয়ে আমি কি করব? আল্লাহ নবীকে বলছে, তোমার উপরে কোরআন নাজিল হবে, তুমি কোরআনটা পড়বে আর পৃথিবীর মানুষকে ইসলামের দাওয়াত দিয়ে দেবে। আল্লাহ পাক তোমাকে আখেরি জামানা নবী হিসাবে সিলেক্টেড করেছে।
আল্লাহ নবী বলল আমি কোরআন নিয়ে কি করব? আল্লাহ নবীকে বলল তুমি এই কোরআনটা নিয়ে তুমি মানুষের কাছে পৌঁছে দেবে, আর এই কোরআনটা মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে তার বিনিময়ে হয়তো মার খেতে হবে, কষ্ট করতে হবে, শরীর থেকে রক্ত ঝরাতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল তোমার উপরে কোরআন নাজিল হচ্ছে। আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলুন ইকরা। কি বলতে বলল? আল্লাহ নবীকে বলছে আপনি বলুন ইকরা। আল্লাহ নবী বলছে আমি বলতে পারবো না। আল্লাহ নবী বলছে ও আমার দ্বারা হবে না। আল্লাহর নবীকে দ্বিতীয়বার বলছে পড়ুন ইকরা। আল্লাহর নবী বলছে আমার দ্বারা সম্ভব নয়। আল্লাহর নবীকে ফের তৃতীয়বার বলছে বলুন ইকরা। আল্লাহর নবী বলছে ওটা আমার দ্বারা সম্ভব নয়। ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিল, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ গো আপনি কার কাছে পাঠিয়েছেন? বেচারা ইকরা বলতে পারে না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার হাবিব যদি না পড়ে আমার হাবিবের মনে ব্যথা দিও না, কারণ আমার হাবিবের এক বিন্দু পরিমাণ কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ পাক আমার বন্ধুকে আমি কষ্ট দিতে চাই না। তুমি তোমার সিনার সঙ্গে চাপ দাও, তোমার সিনার সঙ্গে চাপ দেবে, আমি আল্লাহ পাক বাকি কাজ করে দেব। ফেরেশতা জিবরাইল বলল, আল্লাহ পাক সিনার সঙ্গে চাপ দিলে কি কাজ হবে আমি তো জানি না। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে বলল, ও ফেরেশতা জিবরাইল তুমি তোমার সিনার সঙ্গে চাপ দেবে, আর আমি আল্লাহ পাক আমার হাবিবের সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও ফেরেশতা জিবরাইল, ও ফেরেশতা জিবরাইল চাপ দেওয়ার দায়িত্ব তোমার, আর আমার হাবিবের সিনার মধ্যে কোরআন দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। জোরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে তোমার সিনার সঙ্গে চাপ দেওয়ার দায়িত্ব তোমার, আর আমার হাবিবের সিনার মধ্যে গোটা 30 পারা কোরআনটা ঢুকিয়ে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ আমার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলের ধাক্কায় শরীরে জ্বর এসে গেল, জ্বর এসে গেল। আল্লাহর নবী জ্বর অবস্থায় গুটি 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 পায়ে বাড়িতে পৌঁছে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা জিবরাইলের ধাক্কাতে জ্বর এসে গেল। আল্লাহ নবী গুটি গুটি পায়ে বাড়িতে চলে গেল। বাড়িতে চলে গিয়ে আল্লাহ নবী স্ত্রী খাদিজাকে বলল, ও বিবি খাদিজা তুমি আমাকে কম্বল চাপা দাও, তুমি আমাকে লেপ চাপা দাও। আল্লাহ নবীকে লেপ কম্বল চাপা দেওয়া হলো। আল্লাহ নবী শুয়ে পড়ল। আল্লাহ নবীকে খাদিজা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন শুয়ে পড়লেন, আপনি কেন দুর্বল হয়ে গেলেন? আল্লাহ নবী ওই সময় বলছে, ও বিবি খাদিজা তোমার সঙ্গে আমি যদি একটা কথা বলি, আর যদি তুমি ওই কথাটা না মানো, আমি রাসূলুল্লাহ আমি বড় লজ্জায় পড়ে যাব। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার সঙ্গে বলুন, আপনাকে বুঝিয়ে বলার দায়িত্ব আপনার, আর বিশ্বাস করার দায়িত্ব আমি খাদিজা হলো আমার। আল্লাহ নবীর সময় বলল, ও বিবি খাদিজা
ও বিবি খাদিজা, তোমার সঙ্গে আমি বলছিলাম হেরা গুহার মধ্যে আমাকে একজন ডিস্টার্ব করে। আমি জিজ্ঞাসা করলাম তুমি কে? সে বলল আমি অন্য কেউ নয়, সে নাকি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলছে আমি নাকি আখিরি জামানার নবী, আল্লাহ পাক আমাকে নাকি নবী করে পাঠিয়েছে, আল্লাহ পাক আমাকে নবুয়াত দিয়েছে, কোরআন দিয়েছে, মুসলমান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সকলের কাছে ইসলামের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছেন। আল্লাহ নবীর হাতটা বিবি খাদিজা ধরল, আল্লাহ নবীকে বুকে টেনে নিয়ে আল্লাহ নবীকে বুকে জড়িয়ে ধরে বিবি খাদিজা এই সময় বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনি কি বলছেন না বলছেন আমি ওসব শুনবো না। এই পৃথিবীর জমিনে আমি আপনার হাতে হাত দিয়ে সর্বপ্রথম আমি মুসলমান হতে চাই। জোরে বলে বলছে আপনি কি বললেন না বললেন ওসব আমি জানি না, আমি আপনার কথা বিশ্বাস তো করেছি এবং আপনার হাতটা বাড়িয়ে দেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার হাতে হাত দিয়ে আমি বিবি খাদিজা কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই এবং আমি সর্বপ্রথম আপনার হাতে হাত দিয়ে ইসলাম প্রচার করার জন্য আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, নবী আমার দিল দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবি খাদিজাকে মুসলমান করে দিল, আল্লাহ নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যে সম্পদ আছে, আমার যে টাকা পয়সাগুলো আছে, আমি সমস্ত টাকা পয়সা আমি আল্লাহর রাস্তায় ওয়াকফ করে দিলাম, আপনি আমার এই টাকা পয়সা নিয়ে ইসলামের দাওয়াত দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন কান্ত বিয়ের আগে, বিবাহর আগে, রসুল হওয়ার আগে আল্লাহ পাক বলতো হাবিব তোমার এমন একটা সঙ্গী আমি দেব, দেখবে তোমার কোনো কষ্ট বলে কিছুই থাকবে না। তো এই বিবি খাদিজা আল্লাহ রসুলকে এত ভালোবেসেছে, এত মহাব্বত করেছে, আল্লাহর রসুলকে এতটা প্যার করেছে। এই হুজুর চলে এসেছেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর।